এই আদেশটি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তহীন একটি প্রতারণার দলিল। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন কেন আহ্বান করা হবে না তার উপর যে আলোচনা করব। আদেশটা কি? মাননীয় বিরোধী দলের একজন সদস্য বলেছেন এই আদেশটা বৈধ আইন। এখানেই হচ্ছে বিতর্কটা। এই আদেশটা বৈধ আইন না। রাষ্ট্রপতি আদেশ জারি করতে পারতেন, পাস্ট টেন্স। আর্টিকেল 152 অনুসারে একটা হচ্ছে ল, একটা হচ্ছে এক্সিস্টিং লস, আইন এবং প্রচলিত আইন। দুই জায়গাতে আদেশ হচ্ছে বৈধ আইন। অন্যান্য প্রথা, রুলস সবকিছু বৈধ আইন, আদেশও আইন। কিন্তু এই আদেশ ছিল, কিন্তু আদেশ জারি করার ক্ষমতা 1973 সালের 7 এপ্রিলের পর চতুর্থ তফসিলের ধারা 17 সাবসেকশন 2 লাস্ট প্যারাগ্রাফ অনুসারে বাংলাদেশের রাষ্ট্রপতির আর আদেশ জারির ক্ষমতা রইল না। তারপরে দেখে নিতে পারেন তারপরে রাষ্ট্রপতি আদেশ জারি করলেন কিভাবে, সেটাই হচ্ছে আজকের ফ্যাক্টর ইস্যু। যে আদেশের জন্মই বৈধ হলো না, সেই আদেশ হবে ভয়েড অ্যাব ইনিশিও লিগ্যাল ল্যাঙ্গুয়েজ, সূচনা থেকেই অবৈধ। এইবার বক্তৃতায় আসি। মাননীয় স্পিকার, এই আদেশটা রাষ্ট্রপতির অধ্যাদেশ না হওয়ার কারণে 133টি অধ্যাদেশ উপস্থাপন করা হলেও সংসদের প্রথম দিনে এই আদেশটা উপস্থাপন করা হলো না। কারণ এটা না হয় অধ্যাদেশ, না হয় আইন। আমি সেজন্য বলেছিলাম এটা হয়তো কোনো নিউট্রাল জেন্ডার হতে পারে। এই আদেশটি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তহীন একটি প্রতারণার দলিল।